সো ফাইনালি গাইস বাংলাদেশে ফাইনালি আর 4-5 ঘন্টা পরে আমরা বিমানে থাকবো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো একটা প্রবাসী যেই দিনের জন্য অপেক্ষা করে বছরের পর বছর, ওই দিনটা আজকে আল্লাহ আমার কপালে রাখছে। আজকে আমি দেশে যাইতাছি। তো দেখতেই পারতেছেন এখানে আমার সব কিছু রেডি। এখন আমি গাড়ি বুক দিব, তারপরে আমি এয়ারপোর্টে যাব। তো এখন মূলত হঠাৎ করেই সব কিছুর ডিসিশন নেওয়া, আর আল্লাহ এটা পূরণ করতেছে। যে কোনো কারণবশত দেশে যাইতাছি, তো সবাই দোয়া করবেন। আর অবশ্যই ব্লগটা দেখেন। আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাইতেছি, তো এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সম্পূর্ণ ব্লগটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে আমাদের গাড়ি এসে বসছে। এই যে বন্ধুরা বিদায় দিয়ে দিলাম, ঠিক আছে? ভালো থাকো, দোয়া করো। হ্যাঁ, তো গাইস প্রায় 1-1.5 ঘন্টার মতো জার্নি করার পরে যে অবশেষে এয়ারপোর্টে এসে বসছি। আর মোটামুটি 80 রিঙ্গিতের মতো ভাড়া লাগছে। তো 3/24 প্রায় 2400-2500 টাকার মতো লাগছে। আর আমার ফ্লাইট তো 8:20-এ, আর এখনও মনে করেন যে আরও 5-6 ঘন্টার মতো আছে। আর এয়ারপোর্টটা দেখেন। আর 4-5 ঘন্টা পরে আমরা বিমানে থাকবো গাইস। তো গাইস এটা হলো হেল্প ডেস্ক, ঠিক আছে? আপনারা এই যে গেটটা আছে, যে কোনো গেটের সামনে দেখবেন এখানে হেল্প ডেস্ক আছে। তো ঢোকার পরে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা এই হেল্প ডেস্ক থেকে সাহায্য নিতে পারবেন। এখনই মনে করেন আমাদের আরও 5 ঘন্টা ফ্লাইটের আছে। তো জিজ্ঞাসা করলাম কখন কি বুকিং দিব, বললো যে 5:20-এর দিকে বুকিং দিতে পারবো। তো এর কারণে এখন বৈশা ওয়েট করতে হইব। ও আর পরিচয় করাই দিই, এটা হলো আমার মামাতো বোনের হাজব্যান্ড। একসাথে যাইতাছি, ওনার ফ্লাইট হলো 10:20-এ আর আমার ফ্লাইট 8:20-এ। তো 2 ঘন্টা আগে পিছে। এই যে সব দেখেন মালামাল এখানে রাইখা দিছি, আর আমরা ঘোরাঘুরি করতেছি আর কি। তো যাই হোক, ওই পাশে যাই ফেলবো। তো গাইস এখন মনে করেন যে প্রচুর খিদা লাগছে, আর ভাইও সারাদিন কিছু খাই নাই, যার কারণে এখানে ম্যাকডোনাল্ডস আছে ভাত, আর আমি একটা বার্গার খাবো। অর্ডার দিয়ে দিলাম, আমার সিরিয়াল 324 নাম্বার। নিচে নাসি লিমা, মানুষের জনপ্রিয় খাবার। কালেক্ট করলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম, যে খাওয়ান খাইলাম বাংলাদেশে 300-400 টাকা গেছে। যাই হোক, মনের দুঃখ মনেই থাকুক, কি করেন? তো গাইস এখন খাওয়া দাওয়া শেষ করলাম, আর মোটামুটি কয়টা বাজে? 4টা বাজছে না? 4টা মোটামুটি বাজে গেছে। আর 1 ঘন্টা পরে বুকিংয়ে যাবো, তারপরে দেখবো যে কী হয়। তো তারপরে আপনাদের দেখাই যাচ্ছে। এখানে মনে করেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশন, তারপর চেকিং, যা যা কাজ ছিল যাবতীয় কাজই শেষ। এখন বিমানের জন্য ওয়েট করতেছি।
তো এখন 8:20-এ ফ্লাইটের কথা, কিন্তু মনে হয় না 8:20-এ ফ্লাইট হইব। এখন দেখা যাক কি হইতে পারে। ওই যে দেখেন, দেখা যায় না ভালো মতো। আর এই যে সবাই ওয়েট করতেছে এখানে, সবাই বাংলাদেশে যাইতেছে। বড় ভাই কই যাবেন? আমি যাব বাংলাদেশে। দেশের বাড়ি কই? দেশের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর। ফলো দেও ভাই। বিমানে তো আছে। সিট নাম্বার কত? ওকে, থ্যাংক ইউ। তো গাইস, অনেক সাধনার পরে 4-5 ঘন্টা বয়ে রয়েছি, জানেন, 4-5 ঘন্টা। তো এখন বিমানে উঠতেছি। বাইরের মানুষই নেই, সব বাঙালি, সব আমরাই ভাই ব্রাদার। অবশেষে লাস্টে, একদম লাস্টে তা উইন্ডো সিট পাইছি। যাই হোক, এই যে দেখেন একবারে সবার লাস্টে। সো গাইস, ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছাই গেছি। এখানে সবাই নেমে গেছে, আমি শেষে আসছিলাম, যার কারণে একটু লেট হইতেছে। তো কিছুক্ষণ পরেই ফ্যামিলির সাথে দেখা হইব। আর দীর্ঘদিন পরে দেশে আসছি, তো এর থেকে খুশির মুহূর্ত আমার মনে হয় না একটা প্রবাসীর কাছে আর কিছু হইতে পারে। সো ফাইনালি গাইস, বাংলাদেশে ফাইনালি, ঠিক আছে, একটু পরে বাবা মার সাথে দেখা হইব। আর বাংলাদেশে মাটিতে 2.5 বছর পরে ওই গেছিলাম, এখন আসছি। ফিলিংসটা যে কীভাবে প্রকাশ করবে একটা প্রবাসী জানে না, কতটা আনন্দের, কতটা খুশির। তার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে কিছুক্ষণ পরেই। তো আমার মতো অনেক বাঙালি আছে এখানে, দেখেন। তো প্রথমে ইমিগ্রেশন করবো, আর তারপর লাগেজ কালেক্ট করবো, আর তারপরে সোজা বাড়ি। লাগেজগুলো কালেক্ট করে নিয়েছি, এখন বের হয়ে যাওয়ার পালা। দেখি বাইরে আব্বু আম্মু আসছে নাকি। তো এখানে তো সবাই নিজেদের লাগেজ কালেক্ট করা নিয়ে ব্যস্ত, আর আমারগুলো পেয়ে গেছি। একটু সমস্যা হইতেছিল, একটার পর একটা দাঁড়াইছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন লাগেজ কালেক্ট করা হয়ে গেছে। তো ততটা সমস্যা হয় নাই, খুব ভালোই লাগছে। আর এদিকে এখন চেক ইন হইব। ফ্রি কলের ব্যবস্থা আছে এখন। মাই গরুর মাংস রাঁধছে, বেগুন ভাজা, সিম দিয়া মাছ, কই মাছ। এখন খাওয়া দাওয়া করবেন, রাত 3টা বেজে গেছে। তো গাইস, অনেক কষ্টের পরে আইলাম, 3টা বাজে রাত, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবাই বসে আছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লাগছে। তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।